আসসালামু আলাইকুম। স্মল এগ্রোতে সবাইকে স্বাগতম। তো এই আমার খামারে প্রচুর পরিমাণে খরচ হইতেছে। আসলে কিভাবে যে কি করবো আমার মাথায় ধরতেছে না। তো এই খামার যেহেতু শুরু করছি, অবশ্যই যাই খরচ হোক না কেন, পুঁজি যেহেতু দিলেছে আরও দিতে হবে। তো আমি আজকে দেখতেছেন একটা হারিকেন নিয়ে আসছি আর কিছু কেরোসিন তেল নিয়ে আসছি। আসলে আমাদের এখানে বর্তমানে বিদ্যুতের যে অবস্থা, আমার টাইগার মুরগির বাচ্চাগুলো ফুটে বেরিয়েছে। তো এখন যদি কোনো এগুলো বোর্ডিংয়ে যদি কোনো বিদ্যুৎ চলে যায় তাহলে বাচ্চাগুলো মারা যাবে। তো এই যেহেতু অনেক টাকা পুঁজি দিয়ে লাইছি, তাহলে অবশ্যই এখন আমাকে আরও পুঁজি দিতে হইব। তো ওই কোয়েল পাখি যেগুলো ছিল, কোয়েল পাখিগুলোর জন্য আমি এক বস্তা খাদ্য নিয়ে এসেছি। আর কোয়েল পাখিগুলো এখন ডিম দিতে আছে, এগুলোর জন্য আমি এক ডিমের কেস নিয়ে এসেছি 4টা ডিমগুলো রাখার জন্য। আর হারিকেলটা নিয়ে এসেছি টাইগার মুরগির বাচ্চাগুলোকে বোর্ডিং করার জন্য। আসলে বিদ্যুৎ যদি চলে যায় তাহলে আমি এই হারিকেলটা দিয়ে বাচ্চাগুলোকে বোর্ডিং করবো। আর যাদের এলাকাতে বিদ্যুতের সমস্যা তারা অবশ্যই এভাবে ঘরোয়া পদ্ধতিতে মুরগির বাচ্চাগুলো বোর্ডিং করতে পারেন। আমার কাছ থেকে হারিকেনটা 350 টাকা নিছে, আর প্রতি লিটার কেরোসিন তেল আমি 160 টাকা করে নিয়ে আসছি। আপনি যদি খামার করতে যান তাহলে অবশ্যই আপনাকে বিকল্প রাস্তা রাখতে হইব। তো আমি হারিকেলটা বিকল্প হিসেবে আনছি, যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আমি অবশ্যই হারিকেলটা ব্যবহার করব। খামারে আসার পর দেখতেছি যে আমার পাখিগুলো চুনা পায়খানা করতেছে। আসলে এখন যেহেতু বৃষ্টির সময় এই সমস্যাটা হবে, এটাই স্বাভাবিক। তো এর জন্য আমি ম্যাট্রিল ওষুধটা ব্যবহার করতেছি আর সাথে জিঙ্ক দিতেছি। আশা করি আমার পাখিগুলো সুস্থ হয়ে যাবে। তো এই আপনারা যারা পাখি পালন করেন তারা অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনাদের পাখি যদি চুনা পায়খানা করে তাহলে পাখির ডিম উৎপাদন কমে যাবে এবং কি আপনার পাখিগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। আসসালামু আলাইকুম।